হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট জিকে মিশন ফুড এসআই 2024 যেটা অনুষ্ঠিত হতে চলেছে 16ই মার্চ এবং 17ই মার্চ। আমি আগের ভিডিওতে এখানে 15ই মার্চ এবং 16ই মার্চ করেছিলাম, সেটা হয়তো একটু ভুল হয়েছিল, কিন্তু এই ফুড এসআইয়ের এক্সাম হচ্ছে 16ই মার্চ এবং 17ই মার্চ, সেই শিফটে পরীক্ষা হবে। তাই তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট জিকে নিয়ে, কেননা 50টি জিকে রয়েছে আপকামিং যে ফুড এক্সাম রয়েছে 16ই মার্চ এবং 17ই মার্চ, সেখানে এবং 50টি ম্যাথ, যেখানে নাম দিয়েছি ভাইরাল জিকে মিশন ফুড এসআই 2024। সেখানে তোমরা পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট জিকে, যে জিকেগুলো তোমরা যদি এখানে আমার চ্যানেল থেকে দেখে যাও তোমরা অবশ্যই সাজেশান পেয়ে যাবে এক্সামে। তাই আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেক উপকৃত হবে। দেখতে পাচ্ছ আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে এলাম। অন স্ক্রিন তোমাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমি দেখাবো এবং প্রশ্ন উত্তর আলোচনা করব। যে প্রশ্ন উত্তরে আমি কিন্তু কোনো অপশান রাখিনি, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর একটাই দিয়েছি, যেটা অ্যান্সার, সঠিক অ্যান্সার সেটাই, কারণ হাতের সময় খুব কম রয়েছে। তাই আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় তোমাদেরকে এই কয়েকটা দিনের মধ্যে আমি একাধিক প্রশ্ন উত্তর মোস্ট ইম্পর্টেন্ট জিকেগুলো তোমাদের সামনে তুলে ধরার। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেক উপকৃত হবে, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি এই প্রশ্নগুলো, আমি উত্তরগুলো এখানে আলোচনা করছি। পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? কার্শিয়াংকে। পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? কার্শিয়াংকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম? ঝাড়খণ্ড। এখানে পশ্চিমবঙ্গের আশেপাশে অনেক রাজ্য রয়েছে, কিন্তু প্রত্যেকটি রাজ্যের হয়তো সীমানা কম বেশি এভাবে রয়েছে, তার সবথেকে দীর্ঘতম হচ্ছে ঝাড়খণ্ড। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? 9টি। পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? 9টি। নেক্সট প্রশ্ন হচ্ছে কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন? কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন? রণজিৎ গুহ। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? পাল রাজবংশের। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? পাল রাজবংশের। পরের প্রশ্ন হচ্ছে কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন। পরের প্রশ্ন হচ্ছে এটি ইতিহাস থেকে, কে মধ্যযুগীয় শাসন আইন-ই দহশালা প্রবর্তন করেন? আকবর। মধ্যযুগীয় শাসন আইন-ই দহশালা প্রবর্তন করেন আকবর। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? ভিডি সাভারকার তিনি জেল থেকে মার্সি পিটিশন করে ইংরেজদেরকে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে কে ছিলেন? রাসবিহারী বোস। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে ছিলেন রাসবিহারী বোস। নেক্সট প্রশ্ন হচ্ছে শের-ই বাঙ্গাল কাকে বলা হতো? শের-ই বাঙ্গাল বলা হতো ফজলুল হককে। তিতুমিরের আসল নাম কি? সৈয়দ মীর নাসের আলী। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 সালে। পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয় কোথায়? যোধপুরে। ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয় কোথায়? যোধপুরে। নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না? মাতঙ্গিনী হাজরা। সবাই মাতঙ্গিনী হাজরাকে অবশ্যই চিনো। তিনি স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না। নেক্সট প্রশ্ন হচ্ছে গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? টলস্টয় দ্বারা। গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন টলস্টয় দ্বারা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গায়ে গানটি রচনা করেন? মুকুন্দ দাস বান এসেছে মরা গায়ে গানটি রচনা করেন বঙ্গভঙ্গের সময়। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে। আজকের মতো আমি এতটাই প্রশ্ন কালেক্ট করতে পেরেছি এবং তোমাদের সামনে তুলে ধরলাম। তাই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলি দেখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে উপকৃত হবে। কারণ আমি চেষ্টা করছি প্রত্যেকটি বিভিন্ন জায়গা থেকে, একাধিক জায়গা থেকে আমি কালেক্ট করে প্রশ্নগুলো তোমাদের সামনে একত্রিত করে তুলে ধরার, শুধু প্রশ্ন এবং উত্তর, যাতে তোমরা আপকামিং যে এক্সাম রয়েছে 2024-এর ফুড এসআই, সেখানে তোমরা পেয়ে যাও। তাই এগুলো হচ্ছে লাস্ট সাজেশন।
ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।